আমি স্বাধীনতা চাই, স্বাধীনভাবে থাকতে চাই। সে কবে মা মারা গেছেন, বাবা চলে যাওয়ার পর থেকে সারাক্ষণ শুধু তোমাদের কথা শুনতে হয়, সারাক্ষণই শাসন আর শাসন। না তো দুলা ভাই, শিলা তো এখানে আসেনি। আচ্ছা, যে ছেলেটার সাথে অ্যাফেয়ার, ওর নাম জানো? হ্যাঁ জানি তো, ওর নাম জিতু। জিতু? ও কোথায় থাকে? খুলনাতে। খুলনাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঘটনা ওখানেই। দুলা ভাই ঘটনা? হ্যাঁ, তুই তো ঢাকায় চলে এলে পড়াশোনা করার জন্য। শিলার সাথে আমার সবসময় যোগাযোগ হতো। জিতুর সাথে ওর প্রেম, জানাশোনা, পরিচয় সবই আমি জানতাম। ঢাকায় এলে আমার সাথে দেখা হতো, দুই এক রাত্রে আমার সাথে ছিল। তখন কি ওই জিতু ছেলেটার সাথে পালিয়ে যাওয়ার কোনো কথা বলেছিল তোমাকে? না তো দুলা ভাই, শিলা কখনোই পালিয়ে যাওয়ার পক্ষে ছিল না। তাহলে সেটাও কেন করলো? আপনি বললেন শিলা চিঠি লিখে চলে গেছে। হ্যাঁ। ও আচ্ছা, ও যে জিতুর সাথে চলে গেছে এটাই কি তার প্রমাণ হয়? ওরে বাবা রে বাবা, তুমি তো এমন ভাবে কথা বলছো তুমি আমাদের লয়ার। আপনি বুঝে জানেন না, আমি এখানে ল পড়ছি। ও এক মিনিট, ভুলে গেছিলাম যে ল করছো। হ্যাঁ বলো। তাই নাকি? আচ্ছা আমি আসছি। মিনু, আমি এখন উঠি। তুই বাসায় এসো, আসো দরজাটা লাগিয়ে দাও। আচ্ছা, অনেক বউটা মাঝে মাঝে এরকম খেচখেচ করে, তুই তো জানিস। তাহলে একটা চিঠি লিখে চলে আসবি। কথা বলছিস না কেন? আপা, এসব বিষয়ে নিয়ে কোনো কথা বলেছি প্লিজ। অন ফোন করেছিল, ওকে নিতে আসতে চায়। আমি জানি এরকম করে না। দেখো অয়নের বউটাও ফোন করেছিল, ও মাঝে মাঝে একটু রাগারাগি করে, কিন্তু মেয়েটা তো ভালো তাই না? ও অনেক সরি বলেছে, বলেছে আপা ভুল হয়ে গেছে, এরকম আর হবে না বলেছে। আপা আমি তো বললাম আমি ফিরে যাব না। শিলা এরকম জেদ করে না। মিনুর সাথে আমার অলরেডি কথা হচ্ছে, আমি এখানে ল পড়া স্টার্ট করবো। আর মিনু একটা গার্লস হোস্টেলে সিট পাওয়ার চেষ্টা করছে, পেলে আমি সেখানে উঠে যাবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ঢাকায় এসে একটা গার্লস হোস্টেলে থাকবি, আর তোর দুলাভাইটা মেনে নেবে? বাবা আমার নামে যে এফডিআরটা করে গেছেন, সেখান থেকে যা ইন্টারেস্ট পাবো সেটা দিয়ে আমার আরামসে মাসে চলে যাবে। আপা অদ্ভুত ধরনের কথা বলিস তুই। দেখো আপা, আমি স্বাধীনতা চাই, স্বাধীনভাবে থাকতে চাই। সে কবে মা মারা গেছেন, বাবা চলে যাওয়ার পর থেকে সারাক্ষণ শুধু তোমাদের কথা শুনতে হয়, সারাক্ষণই শাসন আর শাসন। আচ্ছা আপা, একটাবারও জানতে চেয়েছো আমি কি চাই, আমার কোনটা ভালো লাগে, আমার কি পছন্দ? ভাইয়া ভাবে সংসারে যে থাকতে আমার একেবারেই ভালো লাগে না, সেটা কখনো বোঝার চেষ্টা করেছো? করনি। তাই আমি নিজেই ডিসাইড করেছি আমি এখন থেকে একা থাকবো। আর একা থাকার বয়স আমার হয়েছে। না ভাই, আমি আপনাকে কতবার বলবো, উনি রাস্তায় পড়েছিলেন, আমার এখান থেকে তুলে নিয়ে আসছি। ঝামেলা। জি বুঝলাম না। জ্ঞান ফিরেছে কিন্তু কোনো কথা বলছে না। এই স্যালাইনটা নিয়ে আসুন। স্যালাইন? 2-3 দিনের অভুক্ত, তার উপর মলম পাটির আক্রমণ, দুর্বলতায় কথাই বলতে পারছে না। আপনি স্যালাইনটা নিয়ে আসুন। স্যালাইনটা পুশ করার পর দেখি কি অবস্থা। তোমার সাথে ফোনে কথা হলো তার 10 মিনিট পরে। প্রবলেমটা কি আবার অনের বউ? এটা কোনো রিজন হলো? আমি তো সে একই কথাই বলছি। যাক, একদিক দিয়ে অন্তত ভালো যে আমার বাসা আসছে। হয়তো মনে করছিলাম ওই রাজকীয়তার সাথে ভেঙে গেছে।
তুমি একটু ওর সাথে কথা বলো না। এখন না, একটু সেকেন্ড। ও তো কোনো কথাই বলছে না। কি মল্লিকা, কি অবস্থা তোমার? লম্বা চড়া জার্নি, অনেক টায়ার্ড হয়ে গেছে। যাও রুমে যাও, ফ্রেশ হও, খাওয়া দাওয়া করো, তাড়াতাড়ি করো, এত ভারী। ওরে বাবা রে। চল ফ্রেশ